আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, আমার তো খুবই ভয় করছে গো। শিনচ্যান, আর কি করা যাবে, আমরা তো একদম এই জায়গায় আটকে গেছি রে। বাইরে যা বৃষ্টি হচ্ছে আর যা বিদ্যুৎ চমকাচ্ছে, আর এই জায়গাটাও তো অনেকটাই খতরনাক ফ্র্যাঙ্কিনদা। গাইজ, আমি আর শিনচ্যান মাসির বাড়ি গেছিলাম, আর মাসির বাড়ি থেকে বাড়ি আসার সময় হঠাৎ করে রাস্তার ধারে আমাদের গাড়িটা না খারাপ হয়ে যায়। খুবই বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। জানি না ভাই হঠাৎ করে কি হলো, কিন্তু আমার গাড়িটা হুট করে থেমে গেল। তারপর থেকে আর কোনো স্টার্টই নিচ্ছে না। কিন্তু দেখো তোমরা, গাড়ির সামনের লাইটটা কিন্তু জ্বলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না আমার গাড়িটার কি যে হলো। আর এখন কিন্তু আমার খুবই টেনশন হচ্ছে, আমরা এই রাতে কি করে যে বাড়ি যাব। রাস্তায় কিন্তু একটা গাড়ি পর্যন্ত নেই। কোনো একটা গাড়ি গেলে সেই গাড়িটা করে কিন্তু একটু শহর পর্যন্ত চলে যেতে পারতাম, কিন্তু কোনো গাড়ি নেই রে শিনচ্যান। এবার কি করে আমি আর তুই বাড়ি যাবো রে? আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, আমার তো খুবই ভয় করছে। এখন তো প্রায় 12টা মতন বেজে গেছে। যদি কোনো ভূত টুত চলে আসে, ওরে বাবা গো ফ্র্যাঙ্কিনদা, আমার তো খুবই ভয় করছে গো। আরে না রে শিনচ্যান, ভূত টুত বলে কিছুই হয় না, তুই একদমই ভয় পাস না। দাঁড়া একটু অপেক্ষা করি, যদি রাস্তা দিয়ে কোনো বাস বা অটো যায় তাহলে সেটা ধরে আমরা কিন্তু বাড়ি চলে যেতে পারবো। আরে শিনচ্যান, অটোর নাম করছিলাম, আর ওই দেখ সামনে দিয়ে একটা অটো আছে, তারা অটোটাকে দাঁড় করায়। আরে দাদা, কোথায় যাবেন? এত রাতে এই যা বৃষ্টি হচ্ছে আর যা বিদ্যুৎ চমকাচ্ছে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন? আরে আর বলবেন না, মাঝ রাস্তায় আমাদের এই গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি আর আমার ভাই এখানে দাঁড়িয়ে আছি। আপনি কি শহরের দিকে যাচ্ছেন? আমাদের কি আপনি একটু শহরের দিকে নামিয়ে দিতে পারবেন? আরে হ্যাঁ দাদা, আমি তো শহরের দিকেই যাচ্ছি। আপনারা একটা কাজ করুন, আপনারা তাড়াতাড়ি আমার এই অটোতে উঠে পড়ুন। তা দাদা ভাই, এত রাতে আপনারা দুজন কোথা থেকে আসছিলেন? আরে আর কোথাও না, ওই মাসির বাড়ি গেছিলাম, ওখান থেকেই বাড়ি ফিরছিলাম। তা তো বেশ ভালো, আপনাদের তাও আবার মাসি টাসি আছে, আমাদের তো তাও নেই। আরে এরকম ভাবে বলছেন কেন? না না, তেমন কিছু না। যা বৃষ্টি হচ্ছে আজকে, মনে তো হচ্ছে না বৃষ্টিটা আজকে আর থামবে। হুট করে যে কি হলো, হঠাৎ বৃষ্টি চলে আসলো। কি আর করা যাবে দাদা, যার আসার কথা সে তো এমনিতেই আসবে। তা আপনারা কি জানেন, আপনারা যে জায়গাটায় দাঁড়িয়েছিলেন ওই জায়গায় একটা ভুতুড়ে অটো যাওয়া আসা করে? তা বলুন, লস স্যান্টাসের কোন কবরস্থানে নিয়ে যাব আপনাদেরকে? মানে? কবরস্থান মানে? আরে মরা মানুষটা তো কবরস্থান নয়তো শ্মশানে যায়, তাই তো আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম আপনারা কোন কবরস্থানে যাবেন, নাকি আপনারা শ্মশানে যাবেন? আরে শিনচ্যান, এ তো দেখছি এই লোকটা হঠাৎ করে একটা কঙ্কালে পরিবর্তন হয়ে গেল রে। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, আমার খুবই ভয় করছে। এটা আমাদের সাথে কি হচ্ছে গো? আমাদেরকে যাই হোক করে এই অটো থেকে লাফ মারতে হবে রে শিনচ্যান। আমি তো ভয়তে পা নাড়াতে পারছি না। শিনচ্যান, তুই আমাকে ভালোভাবে জড়িয়ে ধর, আমি তোকে নিয়ে ঝাঁপ মেরে দিচ্ছি। গাইস, আমি তো কিছু বুঝতেই পারছি না হঠাৎ করে যে কি হলো। ওই অটোর লোকটা কঙ্কাল হয়ে গেল। আর দেখো ভাই, আশপাশটা এতটাই নির্ঝুম, আমার কিন্তু এখন খুবই ভয় করছে। এখন আমাকে যাই হোক করে একটা লুকানোর জায়গা খুঁজতে হবে, যেখানে আমি আর শিনচ্যান লুকাতে পারবো। কিন্তু এখন তো আমরা দুজন পুরো জঙ্গলে আটকে গেছি। কোনো না কোনো একটা লুকানোর জায়গা আমাকে খুবই তাড়াতাড়ি খুঁজতে হবে, কারণ যদি ওই কঙ্কালটা আমাদের পিছন করে তাহলে কিন্তু আজকে আমি আর শিনচ্যান একেবারে শেষ হয়ে যাব। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি, গিয়ে দেখি বাড়িতে কেউ আছে কিনা। আমাদের যদি একটু সাহায্য করে তাহলে কিন্তু অনেকটাই ভালো হবে রে শিনচ্যান। তাড়াতাড়ি বাড়ির দিকে যাই বন্ধুরা। কিন্তু এটা কি দেখতে পাচ্ছি রে শিনচ্যান, এই বাড়ির সামনে তো দুটো কঙ্কাল নাচছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিনদা, আমার খুবই ভয় করছে, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। ওরে বাবা গো গাইস, এটা কি দেখে ফেললাম, এই বাড়ির সামনে দুটো কঙ্কাল নাচানাচি করছে। ওরে বাবা, আমাদেরকে তাড়াতাড়ি কোনো একটা সেফ জায়গা খুঁজতে হবে যেখানে আমরা লুকোতে পারবো। মনে করেছিলাম এই বাড়িতে একটু লুকাতে পারবো, কিন্তু এই বাড়িতেই তো কঙ্কাল নাচানাচি করছে। দৌড়াতে দৌড়াতে যে কোথায় চলে আসলাম কিছু তো বুঝতে পারছি না রে শিনচ্যান। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, সামনে দেখো লাইট জ্বলছে, চলো ওর ভিতরে চলো। ওর ভিতরে মনে হচ্ছে কোনো মানুষ টানুষ আছে। আরে হ্যাঁ রে শিনচ্যান, আমার যা মনে হচ্ছে এর ভিতরে কোনো মানুষ টানুষ থাকতে পারে। একবার ভিতরে গিয়ে দেখাই যাক। কিন্তু শিনচ্যান, এটা কোথায় চলে আসলাম রে? এটা তো দেখে আমার কবরস্থান মনে হচ্ছে। আশেপাশে কতটা কবর আছে। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, এটা কোথায় চলে আসলাম গো? আমার তো খুবই ভয় করছে এবার। আরে শিনচ্যান, আমরা তো কারোর ক্ষতি করিনি, আর আমাদের সাথেও কোনো কিছু খারাপ হবে না রে।
গাইস আমি আর শিনচ্যান ভূতের ভয়তে কবরস্থানে চলে এসেছি। আর তোমরা একবার দেখো আশেপাশে কতগুলো কবর দেওয়া আছে, কিন্তু এটা কি? ওরে বাবা রে শিনচ্যান, এটা তো তিনটে কঙ্কাল নাচানাচি করছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, ওটা কি ছিল গো? আরে বাবা রে গাইস, ওখানে তো তিনটে কঙ্কাল ওই কবরের ওখানে নাচানাচি করছে। একটা সেকেন্ড, আমাকে তাড়াতাড়ি লুকাতে হবে। ও ভাই, ওখানে কি ওটা? আরে এখানে এটা কি দেখছি? এই কবর থেকে তো একটা মানুষ দাঁড়িয়ে আছে। আরে শিনচ্যান, আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। আমার তো এই জায়গাটা একদমই ভালো লাগছে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তাড়াতাড়ি এখান থেকে বেরোনোর জায়গা খোঁজো। আরে হ্যাঁ রে শিনচ্যান, তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরোতে হবে। এখানে আশেপাশে তো অনেকটাই ভূত আছে, কিন্তু এটা কি? ও ভাই সাব, এটা কি রে শিনচ্যান? এ তো দেখছি সব জায়গায় ভূত ঘোরাফেরা করছে। কোনো না কোনো একটা জায়গা থেকে আমাদেরকে পালাতে হবে। আরে সেই জায়গাটাই তো আবার চলে আসলাম রে শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এটা আমাদের সাথে কি হচ্ছে গো? আরে সামনে এই তো বেরোনোর দরজা পেয়ে গেছি, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ি। ও ভাই সাব, এখানে এটা কি হচ্ছে? আরে শিনচ্যান, তাড়াতাড়ি পালাই। ওখানে ওই মানুষগুলো কি করছে? ওদের তো দেখে মানুষ মনে হচ্ছে না, ওরা তো সবাই ভূত রে শিনচ্যান। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, আমাদের সাথে এটা কি হচ্ছে? আমাদের পিছনে এত ভূত লেগে আছে কেন? আরে শিনচ্যান, আমার যা মনে হচ্ছে একটু আগে যে অটোতে আমরা উঠেছিলাম ওটা একটা ভুতুরে অটো রে। আর ওই অটোতে ওঠার পরেই কিন্তু আমাদের সাথে এরকম উল্টো পাল্টা হচ্ছে। ফ্র্যাঙ্কলিনদা, তুমি কিছু একটা করো, আমরা কিভাবে বাড়ি যাব? এখন আমাদেরকে এই জায়গা থেকে পালাতে হবে, নইলে তো আমরা একদম শেষ হয়ে যাবো রে। গাইস, তাড়াতাড়ি আমি দৌড়াই আর এই জায়গা থেকে পালাই। আমাকে কোনো না কোনো একটা বাড়ি খুঁজে বের করতে হবে যেখানে আমি আর শিনচ্যান লুকাতে পারবো। আমরা যদি না লুকাই তাহলে কিন্তু এই ভূতগুলো আমাদেরকে শেষ করে দেবে। তাড়াতাড়ি দৌড়াই আর কোনো না কোনো একটা জায়গা খুঁজি। তোমরা সবাই তাড়াতাড়ি একবার ভিডিওটাকে লাইক করে দাও, নইলে কিন্তু আমি আর শিনচ্যান আজকে বাঁচতে পারবো না। হি হি হি, আমার শিকারগুলো যে কোথায় গেল আমার অটো থেকে ঝাঁপ মেরে? ওদেরকে তো আমি আশেপাশে খুঁজেই পাচ্ছি না। এখন অটোটা নিয়ে বেরোই আর দেখি ওরা কোথায় যে গেল। আজকে তো ওদের আমি ঘাড় মটকিয়ে খাবো, আর আমার অনেকটাই মজা লাগবে। সামনে তো আমাদের কবরস্থান আছে, ওরা আবার কবরস্থানে যায়নি তো? ওখানে আবার অন্য ভূতরা আছে, ওরা আবার ওদেরকে পেলে খেয়ে নেবে খুনি। দেখি ওরা আবার কবরস্থানে লুকিয়ে নেই তো? কবরস্থানটা ভালো করে খুঁজে দেখি, এখানে কিন্তু ওরা লুকিয়ে থাকতে পারে। আজকে ওদের আমি একদম হাড়গোড় ভেঙে খেয়ে নেব। আরে সামনে তো দেখছি আমার বন্ধুটা দাঁড়িয়ে আছে। আরে বন্ধু, ভালো তো তুমি? এখন বন্ধুর সাথে বেশি কথা বললে হবে না, এখন আমাকে ওদেরকে খুঁজতে হবে। খুঁজে ওদের ঘাটটা মটকিয়ে আমি আজকে খাবো। অনেক দিন কোনো মানুষ খাইনি, অনেক কষ্ট করে অটোতে তুলেছিলাম দুটো মানুষ। তাড়াতাড়ি অটোটা নিয়ে বেরোই আর দেখি ওরা কোথায় যে লুকালো। ওদের মাংসটা তো আজকে আমি খাবো। হি হি হি। মনে হচ্ছে শিনচ্যান, আমরা ওই কবরস্থান থেকে অনেকটাই দূরে চলে এসেছি রে। আর এখন ওই ভূতগুলোও আমাদের পিছন করছে না। এখন আমাদেরকে কোনো একটা বাড়ি খুঁজতে হবে যেখানে গিয়ে আমরা আজকে রাতটা কাটাতে পারবো। চল সামনের দিকে যাওয়া যাক। কিন্তু সামনে ওটা কি রে শিনচ্যান? আর ইয়ে ফ্র্যাঙ্কলিনদা, ওখানে তো একটা কঙ্কাল নাচছে আর ওই যে অটোটা দাঁড়িয়ে আছে। গাইস, এই কোন ঝামেলায় পড়লাম? যেখানেই যাচ্ছি সেখানেই ভূত। আমরা আজকে কি করে যে বাড়ি যাব সেটাই ভাবছি। সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি শিনচ্যান, চল তাড়াতাড়ি এই বাড়ির মধ্যে ঢুকে আমি আর তুই লুকিয়ে পড়ি। যদি আমরা না লুকাই তাহলে ওই ভূতগুলো কিন্তু আমাদের একদম শেষ করে দেবে। ওরে বাবারে শিনচ্যান, এই দেখ, এই বাড়ির সামনে তো পুরো একটা গর্ত খোঁড়া আছে। মনে হচ্ছে এখানে কাউকে পুঁতবে বলে এই গর্তটা খুঁড়ে রেখেছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এটা দেখে তো আরো ভয় লাগছে গো। আমাদেরকে বেশি ভয় পেলে হবে না রে শিনচ্যান, মনে তো একটু সাহস আনতে হবে। চল আস্তে আস্তে এখন এই বাড়ির মধ্যে ঢুকি। সবার প্রথমে দেখি গাইস, এই বাড়ির নিচে কি আছে। আমার যা মনে হচ্ছে এই বাড়ির মধ্যে তেমন কিছু নেই। দেখো, এখানে একটা বোতল আছে আর তার সাথে সাথে শোবার জন্য এখানে একটা কম্বল রাখা আছে। চলো গাইস একবার এই সাইডটা দেখি। ও ভাই সাব শিনচ্যান, সামনে দেখ, এটা দেখে তো রক্ত মনে হচ্ছে, কিন্তু যখনই টর্চ লাইটের লাইটটা পড়ছে ভাই রক্তটা তো চলে যাচ্ছে এখান থেকে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এটা কি হচ্ছে গো? ওরে বাবা গো, আমার তো মনে হচ্ছে এই বাড়িটাতে ভূত আছে গো। শিনচ্যান, ভয় পাস না, মনে একটু জোর রাখ। আমার যা মনে হচ্ছে এই বাড়িতে ভূত টুত বলে কিছুই নেই। এইদিকে একটা বাথটাব আছে
আর একটা শাওয়ার আছে, তাছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। আর এখান থেকে দেখো বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। চলো গাইস এবার না বাড়ির উপরের দিকটাই যাই, গিয়ে দেখি উপরের দিকটাই কি আছে। চল শিনচ্যান এখন আস্তে আস্তে উপরের দিকে যাই। ও ভাই সাব, উপরের দিকে তো দেখছি কিছুই নেই তেমন। এখানে একটা টেবিল মতন আছে আর ভাই এখানে আর একটা জানলা আছে। চলো ভিতরের দিকে ঢোকা যাক। এইদিকে একটা ঘর দেখতে পাচ্ছি। ও ভাই সাব, এটা কি? এটা তো একটা কঙ্কাল। আরিয়ার ফ্র্যাঙ্কিন দা, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম এই বাড়িটা দেখে আমার সুবিধার মনে হচ্ছে না। দেখলে তো এই বাড়িটাতেও একটা কঙ্কাল আছে। হ্যাঁ রে শিনচ্যান, সেটাই তো দেখছি, এখানে একটা কঙ্কাল আছে। দাঁড়া একটু আশপাশটা ভালো করে দেখি। ও ভাই সাব, গাইস এবার কিন্তু আমার অনেকটাই ভয় লাগছে। চলো। ও ভাই, নিচে এটা কি করা আছে? এ তো দেখছি পুরো কালো কালো একটা দাগ। আর এখানে একটা চেয়ার আছে। আর তোমরা এই দিকে দেখো, একটা ছুরি আছে যেটাতে আবার রক্ত লেগে আছে। আর উপরে দেখো দুটো দাঁত আছে। আমার তো মনে হচ্ছে এই দুটো দাঁত কোনো মানুষের হতে পারে শিনচ্যান। আরে ফ্র্যাঙ্কিন দা, আমার যা মনে হচ্ছে ওই ভূতটা আমাদের ছাড়বে না গো। আরে শিনচ্যান, আমাদের যাই হোক করে আজকে রাতটা কাটাতে হবে। একবার সকাল হয়ে গেলে কিন্তু ভূতটা আমাদের কিছুই করতে পারবে না। আর গাইস, আমার যা মনে হচ্ছে এই ঘরে কিন্তু কারোর উপরে টর্চার করা হতো। আর যার উপরে টর্চার করা হতো সে কিন্তু মারা গেছে। আর তার যে কঙ্কাল সেটা কিন্তু ওই ঘরে রাখা আছে। আর ওই কঙ্কালটা পোতার জন্যই কিন্তু বাইরে একটা গর্ত করা আছে। দাঁড়াও, এই সাইডের ঘরে কি আছে একটু দেখি। এই সাইডের ঘরে তো মনে হচ্ছে কিছুই নেই তেমন। এখানে একটা হাতুড়ি পড়ে আছে আর এখানে একটা টিভি আছে। তাছাড়া তো এই বাড়িতে কিছুই দেখতে পাচ্ছি না। শিনচ্যান, আমার যা মনে হচ্ছে এখন কিন্তু প্রায় রাত 3টে বেজে গেছে। আর এখন যদি আমরা এই বাড়ি থেকে বেরোই তাহলে কিন্তু ওই ভূতগুলো একদম আমাদেরকে শেষ করে দেবে। এখন আমি আর তুই এই বাড়িতে লুকিয়ে থাকি, কালকে সকাল হলেই আমরা এখান থেকে পালিয়ে যাব। মনে হচ্ছে ওই মানুষ দুটো আশেপাশে কোথায় একটা আছে। গন্ধ তো খুব ভালো মতনই পাচ্ছি। অটোটা নিয়ে যাই, ওদেরকে ধরে আজকে ওদের ঘাটটা মটকিয়ে খাবো। অনেক দিন মানুষ খাওয়া হয় না, আজকে অনেক দিন পরে সুযোগ পাবো। মনে হচ্ছে ওই মানুষ দুটো এই বাড়ির এখানে কোথাও লুকিয়ে পড়েছে। একটু ভালো করে খুঁজে দেখি, ওদেরকে ধরে আজকে ওদের মাংস খাবো। হি 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 হি, অনেকটাই মজা হবে। না, এখানে তো ওদেরকে দেখতে পাচ্ছি না। দেখি তো, এখানে ওরা লুকিয়ে নেই তো? কোথায় রে তোরা? তোদের মাংস খেতে আমি চলে এসেছি। কোথায় গেলি? হি 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 হি, দেখি এইদিকে তো পাচ্ছি না। কোথায় যে যেতে পারে? আচ্ছা, মনে হচ্ছে তোরা বাড়িতে লুকিয়ে রয়েছিস রে। বুঝতে পেরে গেছি। হি 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 হি, তোদেরকে ধরে তোদের মাংসটা খাবো আজকে। অনেকটাই মজা হবে। হি হি হি, এইদিকে নেই তো তোরা? না, এইদিকে তো নেই তোরা। কোথায় রে তোরা? এখানেও তো নেই। তাহলে এখানে আছিস? না, এখানেও তো তোরা লুকিয়ে নেই। কোথায় গেলি? আমার থেকে কতক্ষণ লুকাবি তোরা? আমি তো তোদেরকে খুঁজে ফেলবো। হি হি হি, কিরে কোথায়? তোদের দুটোকে আজকে বাগে পেয়েছি। তোদের দুটোর মাংস খাবো। কোথায় গেলি রে তোরা? এখানে তো নেই তোরা। আরে না, এখানে তো একটা কঙ্কাল পড়ে আছে। চলো দেখি তো কোথায়। আরে এখানে তো নেই। কোথায় গেল ওরা? ওদেরকে তো দেখতে পাচ্ছি না, এখানেও তো পাইলাম না। কোথায় যে গেল ওই মানুষ দুটো? খুঁজেই তো পাচ্ছি না। এই বৃষ্টিতে ওরা কোথায় আর লুকাবে? আশপাশের মধ্যেই আছে। আমি একটা কাজ করি, আমার অটোটা এখানে রেখে দিয়ে ওদেরকে সামনের দিকে খুঁজতে যাই। হি হি হি, একবার ওদেরকে খুঁজে পেয়ে গেলে ওরা তো আমার হাতে মরে যাবে।
হি হি হি। দেখলি তো শিনচ্যান, যেটা ভেবেছিলাম সেটাই কিন্তু হলো। ওই ভূতটা কিন্তু আমাদেরকে খুঁজতে এই বাড়ি পর্যন্ত চলে এসছে। আর দেখ, ও কিন্তু সামনে ওর অটোটা রেখে দিয়ে চলে গেছে। আর আমি দেখলাম আমাদেরকে খুঁজতে কিন্তু ও ওই সাইডে গেছে। আমার যা মনে হচ্ছে, আজকে যদি ও আমাদের খুঁজে পায় তাহলে কিন্তু আমাদেরকে পুরোপুরি মেরে ফেলবে রে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, এইবার কি হবে গো? ওই ভূতটা যদি একবার আমাদেরকে দেখতে পাই, আমরা এই বাড়ির ছাদে লুকিয়ে আছি, তাহলে তো ও আমাদেরকে পুরো শেষ করে দেবে। আরে শিনচ্যান, আমি তো সেই চিন্তায় আছি। এখন আমাদেরকে কিছু একটা করতে হবে যাতে ওই ভূতটা আমাদের পিছন ছেড়ে দেয়। দেখ, আমার যা মনে হচ্ছে ওই ভূতের আত্মাটা কিন্তু এই অটোর মধ্যে আছে। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দা, তাহলে চলো একটা কাজ করি, আমরা না এই অটোটাকে জ্বালিয়ে দেই। তাহলে আমার মনে হচ্ছে ভূতটাও কিন্তু মরে যাবে। তুই তো একটা ভালো কথা বলেছিস শিনচ্যান, কিন্তু এই অটোটা জ্বালাতে গেলে আমাদেরকে তো একটু পেট্রোল দরকার। তারা আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখি, যদি আশপাশে পেট্রোল পেয়ে যায় তাহলে কিন্তু আমরা অটোটা জ্বালাতে পারবো। আর আমারও তাই মনে হচ্ছে, একবার যদি অটোটা জ্বলে যায় তাহলে মনে হয় ভূতটাও কিন্তু মরে যাবে। তারা আশপাশটা ভালো করে দেখি। আরে বাবারে শিনচ্যান, আমাদের কপাল দেখ, আমরা কিন্তু পেট্রোলও খুঁজে পেয়ে গেছি। দাঁড়া, তাড়াতাড়ি আমি পেট্রোলটা হাতে নিয়ে নেই। ভালো করে সারা গাড়িতে আমি পেট্রোলটা ছড়িয়ে দেই, কারণ গাড়িটাকে আমাদেরকে ভালোভাবে পুরাতে হবে। আর আমিও একবার শুনেছিলাম, যদি কোনো গাড়িতে ভূতের আত্মা থাকে আর সেই গাড়িটা যদি আমরা পুড়িয়ে দেই তাহলে কিন্তু সেই ভূতের আত্মাটা মুক্তি পেয়ে যায়। আমি কিন্তু একদম ভালো করে গাড়িটায় পেট্রোল ছড়িয়ে দিয়েছি। এখন সময় হলো এই অটোটাকে ধরিয়ে দেবার। চলো গাইজ, এবার না আমি গাড়িটায় আগুন ধরিয়ে দেই। আমাকে পুরোপুরি গাড়িটায় আগুন ধরিয়ে দিতে হবে। চিনচ্যান, ভালো করে দেখ, অটোটার সাথে কিন্তু ভূতটাও পুরোপুরি জ্বলে শেষ হয়ে যাচ্ছে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিনটা, এই ভূতটাই তো তখন থেকে আমাদের পিছনে লেগেছিল। ভূতটাও কিন্তু পুরোপুরি জ্বলে যাচ্ছে। গাইজ, তোমরা দেখো, অটোটা কিন্তু পুরোপুরি জ্বলে যাচ্ছে। দিকে দেখ শিনচ্যান, অটোটা পুরোপুরি জ্বলে গেছে। আর অটোর আশেপাশে কতগুলো কঙ্কাল পড়ে আছে রে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিনদা, এখানে তো অনেকগুলো কঙ্কাল পড়ে আছে। আমার যা মনে হচ্ছে শিনচ্যান, এখন তো আমরা এই অটোটাকে আগুন ধরিয়ে দিয়েছি, যে কটা ভূত ছিল সেগুলোও কিন্তু মরে গেছে। এখন এরা আর আমাদের পিছনে আসবে না। আর ইয়ে ফ্র্যাঙ্কিনদা, তোমার তো খুবই কষ্ট হচ্ছে বলো, তোমার তো অনেকটাই রক্ত বেরিয়ে গেছে। আরে শিনচ্যান, কষ্ট তো অনেকটাই হচ্ছে রে, আমি আর পাচ্ছি না হাঁটতে। শিনচ্যান, আমি আর পাচ্ছি না হাঁটতে। লা 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 লা। আরে, সামনে দুজন শুয়ে আছে দেখছি। কি হলো আবার এদের? দেখি তো। আরে বাবারে, এখানে তো আবার রক্ত টক্ত পড়ে আছে। ও ভাই, ও ভাই, ও ভাই, শুনতে পাচ্ছ? আরে, আরে আমি বেঁচে আছি। আহ, আমি বেঁচে আছি। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি বেঁচে আছো, কিন্তু তোমার এরকম অবস্থা কি করে হলো? আরে দাদা, আর বলবেন না, আমার এরকম অবস্থা কি করে হলো। এই সব কিছু হয়েছে ওই অটোতে ওঠার পর থেকে। আহ, আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। তোমরা তাহলে ওই অটোটাতে উঠেছিলে। আজ পর্যন্ত যেই ওই অটোতে উঠেছে কেউ আর বেঁচে ফিরতে পারেনি। কিন্তু দেখছি তোমরা তো বেঁচে ফিরেছো। তোমাদের তো অনেকটাই কপাল ভালো। তা তো নাই বুঝলাম দাদা, আপনি কি আমাকে আর আমার ভাইকে একটু হসপিটালে নিয়ে যাবেন? আরে কেন হসপিটালে নিয়ে যাব না? এখন আপনাদের দুজনকেই হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি আমার গাড়িতে বসে পড়ুন। গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমি আর শিনচ্যান তাড়াতাড়ি সুস্থ হতে পারবো না। তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। আর চাইলে তোমরা ডান দিকের ভিডিওটাও দেখতে পারো।